সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ডিসকাস করব শ্রিঙ্কেজ নিয়ে। শ্রিঙ্কেজের সবচেয়ে সহজ সিস্টেম এবং সহজ যে সূত্রটা আছে সেটাই বুঝিয়ে দিব আজকে। যে ফেব্রিকের শ্রিঙ্কেজ বের করার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে যে এটা আফটার ওয়াশ বা আফটার আয়রনে কতটুকু কমলো সেটার সাথে 100 গুণ দিতে হবে, বা কতটুকু বাড়লো সেটার সাথে 100 গুণ দিতে হবে, এবং সেই অংশটাকে বা সেই গুণটাকে ভাগ করতে হবে তার অ্যাকচুয়াল যে বিফোর ওয়াশ মেজারমেন্ট আছে সেটা দিয়ে। এক্সাম্পল হিসেবে ধরেন আপনি লেন্থে আছে ফেব্রিকের যে ফরম্যাট আছে যে মার্কিংটা করেছে শ্রিঙ্কেজে বের করার জন্য, আপনি লেন্থে 30 cm সিলেক্ট করেছেন বা মার্ক করেছেন, মার্ক করে সেটাকে ওয়াশে সেন্ড করেছেন। ওয়াশ থেকে আসার পর সেটা 32 cm হয়ে গেল, তাহলে আপনার এটা শ্রিঙ্কেজটা হবে 32 - 30, তাহলে কত হয় 2 cm। 2 cm এর সাথে 100 গুণ দিতে হবে, ভাগ দিতে হবে তার যে বিফোর ওয়াশের মেজারমেন্ট ছিল 30 সেটা দিয়ে। তার মানে 200-কে 30 দিয়ে ভাগ করলে আপনার অ্যাকচুয়াল মেজারমেন্টটা চলে আসলো। যাই হোক, এটা জাস্ট এক্সাম্পল হিসেবে, এটা হচ্ছে প্লাসের জন্য। আর মাইনাস শ্রিঙ্কেজের জন্য ধরেন আপনি 30 cm এর মার্কিং করে লেন্থে মার্কিং করলেন যে ফেব্রিকটা, সেটা ওয়াশে পাঠালেন, ওয়াশ থেকে আসার পর সেটা হয়ে গেল 39.5 cm। তাহলে 29.5 cm, তাহলে এখানে কিন্তু 0.5 cm কমলো। তাহলে এই 0.5 এর সাথে আপনার 100 গুণ দিতে হবে, ভাগ দিতে হবে এটাকে 30 দিয়ে, তাহলে সহজে বের হয়ে গেল আপনার শ্রিঙ্কেজ ক্যালকুলেশন। মানে এক কথায় ওয়াশের পরে বা আয়রনের পরে কতটুকু কমলো বা বাড়লো সেই সংখ্যাটার সাথে 100 গুণ দিতে হবে এবং ভাগ দিতে হবে তার বিফোর ওয়াশে যে মেজারমেন্টটা ছিল সেটা দিয়ে। এখন এই শ্রিঙ্কেজ বের করার যে পদ্ধতি আছে সেটা নিয়ে কথা বলবো। এই শ্রিঙ্কেজ বের করার পদ্ধতি হচ্ছে আপনার প্রত্যেকটা রোল থেকে 50 cm বাই 50 cm বা নির্দিষ্ট একটা মেজারমেন্টে আপনাকে ফেব্রিক কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে আপনার শ্রিঙ্কেজ বের করার জন্য যে একটা টেমপ্লেট থাকে বা একটা ফর্মা থাকে চতুর্ভুজ আকার বা আয়ত আকার, সেটা কী করতে হবে, এই 50 cm বাই 50 cm বা আপনি যে দৈর্ঘ্যে ফেব্রিক কেটে নিয়েছেন সেই দৈর্ঘ্যে ফেব্রিকের মাঝখানে বসাতে হবে। বসিয়ে সেই অনুযায়ী মার্কার পেন দিয়ে মার্ক করে নিতে হবে 4টা পয়েন্ট বা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের অনুযায়ী মার্ক করে নেবেন। মার্ক করে সেটা যদি ওয়াশ গার্মেন্টস হয় তাহলে এটাকে ওয়াশে সেন্ড করতে হবে, তারপর যদি আয়রন থাকে তাহলে আয়রনে করে তারপর এটা মেজারমেন্ট নিতে হবে যে এটা লেন্থে কতটুকু কমলো বা লেন্থ উইথে কতটুকু কমলো বা কতটুকু বাড়লো। এবং যদি এটা শুধু নন ওয়াশ গার্মেন্টস হয়ে থাকে তাহলে কি করতে হয়, এরকম যে টেমপ্লেট আছে বা আয়তাকার আছে সেই অনুযায়ী মার্ক করে সেটাকে আয়রনে দেওয়া হয় বা প্রেসিংয়ে দেওয়া হয়। সেই প্রেসিং থেকে আসার পর দেখা হয় উইথে কতটুকু কমলো, লেন্থে কতটুকু কমলো বা উইথে কতটুকু বাড়লো বা লেন্থে কতটুকু বাড়লো। সেটাকে কি করতে হয় আপনার, যেমন ধরেন আমি আগে বলছিলাম যে যখন আমরা ওয়াশ থেকে আসার পরে আবার মেজারমেন্ট করে দেখলাম যে 2 cm বেড়ে গেছে, তাহলে 2 cm এর সাথে 100 গুণ দিয়েছি, ভাগ দিয়েছি তার বিফোর ওয়াশ মেজারমেন্ট। আবার মাইনাসের ক্ষেত্রে 0.5 cm মাইনাস হয়েছিল, সেটার সাথে 100 গুণ দিয়েছি, ভাগ দিয়েছি হলো তার বিফোর ওয়াশ মেজারমেন্ট। এইভাবে মূলত আপনার কী করা হয়, শ্রিঙ্কেজটা তৈরি করা হয়, বের করা হয়। তাহলে এটা সবচেয়ে ইজি ট্রিক্স, আপনি সহজেই শ্রিঙ্কেজ বের করতে পারবেন ইজিলিভাবে। এবং ডিসক্রিপশনে আমি এটা লিখে দেবো যে শ্রিঙ্কেজ বের করার যে সূত্রটা, এবং আমার স্ক্রিনেও শেয়ার করেছি। তাহলে সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে শ্রিঙ্কেজটা কীভাবে বের করা হয়। একদম ইজি ট্রিক্স, যে কতটুকু কমলো বা কতটুকু বাড়লো ওয়াশের পরে বা ওয়াশের আয়রনের পরে সেটার সাথে 100 গুণ দিতে হবে এবং ভাগ দিতে হবে তার এই আয়রন বা ওয়াশ করার আগে যে মেজারমেন্ট আছে সেটা দিয়ে। তাহলে ভিউয়ার্স একদম ইজিলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে শ্রিঙ্কেজটা বের করতে হয়। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের যে সকল বিষয়ে প্রবলেম রয়েছে যা ভালো বুঝতে পারতেছেন এটা আসলে কি, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আমি সে অনুযায়ী ভিডিও তৈরি করবো। আল্লাহ হাফেজ।